আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে বাসায় সহজে ব্রেড ক্রাম্ব বানানো যায়। বাসায় যদি কয়েক পিস পাউরুটি থাকে তাইলে আর কোনো চিন্তা করণ লাগে না। তবে জানতে হইব যে কেমনে বানায়, সবাই তো আর পারে না। তো চলেন আজকে দেখি ব্রেড ক্রাম্ব কিভাবে বানানো যায়। ব্রেড ক্রাম্বের জন্য লাগবে পাউরুটি আর জর্দা রং আর ব্লেন্ডারের জার। তো আমি পাউরুটির লাল অংশ সাইডের যে ওটি ফালাইয়া দিছি, আর পাউরুটিটিরে ছোট ছোট কইরা হাতের সাহায্যে টুকরা কইরা লইছি। আর এইখানে ব্লেন্ডারের জারে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম পাউরুটি আর চাম্পা রং দিয়ে একটু ব্লেন্ড কইরা লম। বেশি আবার এত বেশি করবো না, তাইলে অনেক বেশি একবারে ফাঁকি হয়ে যাইব গা। আপনারা দেখতেই পাইবেন কি মনে হইব। এই তো হয়ে গেছে গা আমার, আমি ডাইলা লইলাম। তো এইখানে আমি আরও বাকি যা আছে ওটিরও সেম পদ্ধতিতে ব্লেন্ড করে লমু। আমরা তো কম বেশি ভাজা পোড়া খাই, আর ব্রেড ক্রাম্বটা যেহেতু আমাদের ঘরে প্রয়োজন হয়, এইখানে আমরা ভেজিটেবল রোল, চিকেন রোল, তারপরে চিকেন নাগেটস, কাকলেট, ফিশ ফ্রাই, এগুলা যখন আমরা তারপরে কাবাব ভাজা পোড়া করি তখন কিন্তু ব্রেড ক্রাম্বটার প্রয়োজন হয় অনেক বেশি। অনেক বেশি টাকা দিয়ে আমরা এটারে কিনা লই আহি। একবার শিখা রাখলে আপনার আর বাজার থেকে এটা কিনা আনন লাগবো না। আমি তো আর বাজার থেকে কিনা ব্যবহার করি না, আমি বাসায় তৈরি করে লই। মানে আমি ফ্রাই প্যান বসায় দিছি, মাঝারি আছে। আর আমি দুইবারে এটারে হালকা কইরা বাইজা লমু, অনবরত এটারে লাইরা চাইরা লমু, মাঝারি আছে যেমন পুইরা না যায়। আপনারা কিন্তু পাতলা কোনো কড়াইয়ের মধ্যে এটা করতে যাইবেন না, পাতলা কিছুর মধ্যে দিলে এটা পুইরা যাইব গা। চেষ্টা করবেন ফ্রাই প্যানে, নাইলে দস্তার কোনো ভারী কড়াইয়ের মধ্যে। তো এইরকম কইরা আপনার লাইরা চাইরা লন লাগবো। এটা বুঝবেন আপনি যখন এটা একটু মুচমুচা হয়ে আইব, কারণ আবার এটারে বেশি ভাজা দিলে এটার রংটা আবার একদম বেশি গাঢ়া হয়ে যাইব গা, আবার পুইরা যাওয়ানোরও চান্স থাকে। তো আমার এটা হয়ে গেছে গা, আমি নামায় লইলাম। আমি আবার ফ্রাই প্যান বসায় দিয়া বাকি আরও যে আছে ওইগুলারও একইভাবে ভাইজালুম। আসলে আমরা অনেকেই অনেক কিছু জানি না, অনেকেই অনেক কিছু পারি না। যখন আমরা কোনো কিছু করবার চেষ্টা করি বা আমরা যখন সাকসেস হয়ে যাই তখন মনে হয় এত সহজ, আসলেই সহজ। এইদিকে আমার এটাও হয়ে গেছে। এখন আমি একটা বড় ডিশের মধ্যে ছড়াইয়া দিছি, যেমন ঠান্ডা হয়ে জায়গা। আমি দুইবারে যেহেতু বাচ্ছি সেম একরকমই করছি, কোনোটা গাঢ়া হয় নাই, কোনোটা হালকা হয় নাই, দুই রকমের ভাজা হয় নাই, এক রকমের হয়েছে। তো আপনারা বলতে পারেন এখন তো একটু দলা দলা দেখা যায় এইখানে। আপনি যখন ভাজবেন তখন এরকমই হইব, যখন হাত দিয়ে এটার একটু আস্তে আস্তে ডলা দিবেন হাতে নিয়ে, তখন দেখবেন একদম মিশা যাইব গা। কতটা জোর জোর হইব, এই একদম ডলা দিলেই সাথে সাথে একদম মিশা জায়গা। তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা জারের মধ্যে বইরা লমু, যেমন বাতাস না ঢুকে। আপনি চাইলে কাচের বোয়ামে অথবা প্লাস্টিকের কোনো বোয়ামের ভিতরে এটারে সংরক্ষণ করে লইতে পারেন, যেমন বাতাস না যায়। তো আমি আজকে আমার যেইটার মধ্যে আমি ব্রেড ক্রাম্ব ভরি, প্লাস্টিকের বোয়াম, ওইটার মধ্যে বইরা লমু। তো আপনারাও এইভাবে তৈরি কইরা লইয়েন। আপনারা এইখানে চাইলে জর্দা কালারটা ব্যবহার নাও করতে পারেন, তবে জর্দা কালারটা দিলে আমরা যখন ভাজা পোড়াটা করি তখন দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। চাইলে আপনি সাদাভাবেও করতে পারেন কালার ছাড়া। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন আর দোয়া করবেন, আমি যেন আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি ইনশাআল্লাহ।